আসসালামু আলাইকুম। আমরা ভারতকে বলে দিতে চাই, ভারতের কোন দালালি বাংলাদেশে চলবে না। আমরা শেখ হাসিনাকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনাকে মোদি নিয়ে গেছে, আপনি বাধ্য হয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে। আপনি নেক্সট টাইম চুপ করে ঢুকে যাবেন, এটা আর হবে না। এখানে বাংলাদেশের মানুষ রক্ত দিতে দ্বিধাবোধ করবে না। আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সকল সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই, আপনারা যত ধরনের পায়তারা করুন না কেন, আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। আমরা আমাদের ভাই শহীদ হয়ে গেছে, আপনারা এতটুকু পর্যন্ত সহানুভূতি দেখান নাই। আপনারা উল্টা বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য পায়তারা করছেন। আমরা দিল্লির মোদিকে বলে দিতে চাই, আপনি হাসিনাকে নিয়ে খুশি থাকুন, বাংলাদেশের মানুষকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করব। এই বলে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আর ওইখানে বিজিবির ফ্যাসিবাদের লোকজনেরা, এই ফ্যাসিবাদকে কিন্তু বাংলাদেশ কখনো সহ্য করবে না। বাংলাদেশের নতুন বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, এই তরুণদের বাংলাদেশে কোনো ধরনের কোনো বৈষম্য সহ্য করা হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশ তরুণরা স্বাধীনভাবে সাজাতে আসবে। কেউ যদি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসে, আমরা কিন্তু কাউকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে দেব না। আমরা বলে দিতে চাই, এখন পর্যন্ত যারা হাই কমিশনে হামলা করছে, নিউজ আসছে 5-7 জনকে গ্রেফতার করা হচ্ছে। শুধু 5-7 জনকে গ্রেফতার করলে হবে না, সেখানকার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বাংলাদেশের সীমান্ত হত্যার সাথে যত ভারতীয় বাহিনীর যারা জড়িত, সকলকে গ্রেফতার করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখন আওয়ামী ফাঁসিবাদের দোসররা ভারতে বসে ষড়যন্ত্র করছে। সেই ভারতে বসে যারা ষড়যন্ত্র করছে, তাদেরকে যদি ভারত সরকার আইনের আওতায় না আনে, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে। আমরা বলে দিতে চাই, আমাদের শান্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। আমাদের এখানে চকবাজার থেকে একটি বিরাট মিছিল আসছে, আমরা তাদেরকে করতালি দিয়ে আমরা এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সবাইকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, দিল্লি গত 53 বছরে বাংলাদেশকে তার প্রদেশ হিসেবে মনে করেছিল, কিন্তু আমরা এই 24-এ এসে আমরা আর তাদের প্রদেশ হিসেবে থাকতে চাই না। ওরা দিল্লি থেকে আমাদেরকে ইশারা দিবে, আর আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তার ইশারায় চলবে, এটা বাংলাদেশ আর কখনো হতে দেব না আমরা। দিল্লি তো সারা দক্ষিণ এশিয়ায় কুড়োটাশা হয়ে পড়েছে। দিল্লির পাশে আর কোনো রাষ্ট্র তার পাশে নাই, কোনো দেশ আর নাই, তারা একা হয়ে যাচ্ছেন। তাই তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তাদের আধিপত্যবাদ বজায় রাখার চেষ্টা করছে। আমরা বাংলাদেশের আমাদের বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন জাতি রয়েছে, ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে, আমরা মিলেমিশে রয়েছি। এই আওয়ামী লীগ ওই দিল্লির গোলামি করে আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে তারা তাদের শাসনটা দাঁড়িয়ে রাখার চেষ্টা করেছে। আমরা এই 24-এ এসে ওই সাম্প্রদায়িকতা, ওই দিল্লির দাসত্ব আমরা আর মেনে নিব না। আমরা বাংলাদেশের মাটিতে ওই হিন্দুত্ববাদের যে ইসকন টিসকন যা আছে, ওই হিন্দুত্ববাদীর রাজনীতি বাংলাদেশের মাটিতে আমরা হতে দিব না। আমরা বাংলাদেশকে আমাদের সকলের দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং আমরা যারা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছি, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। ওই আপনি দিল্লি থেকে বসে ষড়যন্ত্র করবেন না। মনে রাখবেন, আমরা এই আপনার দাসীকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আপনাকে দক্ষিণ এশিয়া থেকে আরো ওই দিল্লিকে বিতাড়িত করতে আমাদের বেশি সময় লাগবে না, মনে রাখবেন। আমরা সকলে ঐক্যবদ্ধ হচ্ছি, আপনারা সবাই আরো ঐক্যবদ্ধ হন। ওই দিল্লিকে আমাদের আঘাত করতে হবে।
নাহলে তারা বারবার সাহস পাবে আমাদের উপর হামলে করার জন্য। সুতরাং দিল্লির শাসনকে আমরা আজকের সমাবেশ থেকে প্রত্যাখ্যান করছি, দিল্লিকে আমরা বয়কট করছি। ওই দিল্লি আমাদেরকে আর যাতে শাসন করতে না পারে, আমাদের যে ন্যায্য হিস্সা, পানির যে হিস্সা, সেটাকে দিল্লিকে দিতে হবে, অন্যথায় দিল্লিকেও আমরা খোলাসা করে দিব। সেই আহ্বান জানিয়ে এবং আমাদের আন্দোলন সংগ্রামে আবার সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা কেন আজকে উপস্থিত হয়েছি এই ব্যাপারে আর নতুন কিছু বলার নেই। দিল্লির যে আগ্রাসন, সেই আগ্রাসন রুখে দিতে 24-এই আমরা দাঁড়িয়েছি। 24-এই 2000 মানুষ রক্ত দিয়েছে, 24-এ আমাদের 30,000 ভাই বোন পঙ্গুত্ব বরণ করেছে। এরপর দিল্লির আধিপত্যবাদ, দিল্লির শাসনের প্রশ্নই আসে না বাংলাদেশে। বাংলাদেশিরাই নির্ধারণ করবে কিভাবে বাংলাদেশ চলবে। দিল্লির কোনো কথা আমরা শুনতে চাই না। দিল্লির কথা কেউই এখন শুনছে না। না শোনার কারণে, তারা এটা না মেনে নিতে পারার কারণে আমাদের দেশে নানা ধরনের জটিলতা, দাঙ্গা বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের ছাত্র জনতা সেই প্রতিবাদ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। কিন্তু বন্ধুরা, আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যে এই সময়ে আমরা যে একটু শান্ত থাকবো, আমরা যে একটু আমাদের দেশ গঠনের কাজ করব, সেই দিকে আমাদের মনোযোগ দিতে আমরা সময় পাচ্ছি না। কারণ একের পর এক ষড়যন্ত্র আমাদের উপর হচ্ছে, একের পর এক ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে করা হচ্ছে। কিন্তু একের পর এক এটাও সত্য যে একের পর এক ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দিয়েছি। এই বাংলার জনগণ একের পর এক ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। বন্ধুরা, ভারতের সেই মোদীর সরকার, তাদের উদ্দেশ্যে একটা কথা শুধু বলতে চাই, আপনি নিজে একজন সাম্প্রদায়িক সরকার, সেই সাম্প্রদায়িক সরকারের কাছ থেকে বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না। বাংলাদেশের মানুষ 71 সালেই তার যে সাম্প্রদায়িকতার উপর যে তার প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর 71 সালে দিয়েছে। যদি শিখতে হয় আমাদের কাছ থেকে শিখে নিয়ে যান যে অসাম্প্রদায়িকতা কাকে বলে। আপনার সরকারের কাছ থেকে আমাদের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না। আর আরেকটি কথা আমি বলতে চাই, ভারত সরকার আগরতলায় 3 জন পুলিশকে সাসপেন্ড করেছেন, 7 জনকে গ্রেফতার করেছেন। আপনাদের যা ইচ্ছা আপনারা তা করেন। আমরা দেখতে চাই জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমাদের সরকারের মধ্যে আছে। আমরা দেখতে চাই ভারতের সাথে যে এক গাদা অসম চুক্তি, এক গাদা বাংলাদেশকে বিকিয়ে দেওয়ার যে চুক্তি শেখ হাসিনা করে গিয়েছেন, সেই চুক্তিগুলো বাতিল করতে হবে। সেই চুক্তিগুলো বাংলাদেশের মানুষের সামনে উন্মোচন করতে হবে, যেই চুক্তিগুলো শেখ হাসিনা করে গিয়েছেন। আমরা দেখতে চাই, আমরা 53 বছরে আমাদের পানির ন্যায্য হিস্সা পাইনি। আমরা দেখতে চাই আমাদের এই সরকার পানির ন্যায্য হিস্সার জন্য ভারতের সাথে ফয়সালা করতে বসবে। আমাদের দাবি কোনটা ভারতের প্রতি না, আমাদের দাবি আমাদের সরকারের। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে এবং বাংলাদেশের পতাকাকে অবমাননা করার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ঢাকা মহানগরের বিভিন্ন থানার প্রতিনিধি কমিটির প্রতিনিধিবৃন্দ, উপস্থিত বিক্ষুব্ধ জনতা এবং সাংবাদিক ভাইরা, আপনাদের সবাইকে রক্তিম সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন স্বাধীনতার 53 বছরে ভারত ক্রমাগতভাবে বাংলাদেশের উপর তাদের আধিপত্যবাদ চাপিয়ে দিয়েছিল। ভারতের আগ্রাসন আপনারা পরিলক্ষ্য করেছেন। গত 53 বছরেও আমরা নদীর আমাদের পানির ন্যায্য হিস্সা পাই নাই। গত 53 বছরে এখনো সুষম ব্যবসা বাণিজ্য নীতি প্রতিষ্ঠা পাই নাই। গত 53 বছরে আমরা দেখেছি সীমান্তে কাঁটাতারে ফেলানির মতো অসংখ্য নিরীহ প্রাণ ঝুলে থাকতে। গত 53 বছরে আমরা দেখেছি ফারাক্কা, টিপাই মুখবাদ এবং আন্তঃনদী সংযোগ প্রকল্পের নামে মরণ প্রজেক্ট বাস্তবায়ন করে বাংলাদেশকে বর্ষার মৌসুমে বন্যা এবং শুষ্ক মৌসুমে মরুকরণের দিকে ঠেলে দিয়েছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। গত 5 আগস্টের পরে এই নতুন বাংলাদেশ কিন্তু তার আগের বাংলাদেশ এক নয়। বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা, তরুণ প্রজন্ম
মেহনতি মানুষ, পেশাজীবী সমাজ সবাই জেগে উঠেছে। ভারতের এই আধিপত্যবাদ এবং এই দালাল ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য সকল মত পথের মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশের এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সালেউদ্দিন সিফাত। সালেউদ্দিন সিফাতকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি।